এখানে আমাদের পাল্লা লাইনের এই উড়ানো যে কবুতর গুলা ওগুলার বাবা মাই এখানে আছে। আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের মেন হাতিয়ার। আচ্ছা, দ্যাট মিন্স এই খাঁচায় মূল হাতিয়ার আপনাদের। বাহিরে যতগুলা খাঁচা দেখাইতেছে এগুলা সব উড়ানো কবুতর। আচ্ছা, 5 এই হচ্ছে 5 6 6। এই জেনারেশনের রেজাল্ট কি কি হয়েছে আপনাদের আজ পর্যন্ত? আমাদের এই যে 23 সালে যেটা আমরা পাল্লা করছি পাঠা কবুতর গুলা, আচ্ছা, এই জেনারেশনের 20টা কবুতর ছিল, 20টাতে 17টা ঠিক গেছে। মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে মিরপুর শেওড়াপাড়া এবং এই ছাদটা খুবই পরিচিত একটা ছাদ, যেই ছাদের থেকে আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে বড়রা পর্যন্ত অনেক কিছুই শিখতে পেরেছি, ইভেন এখন পর্যন্ত শিখতেছি। এটা খুবই পরিচিত একটা ছাদ, যেই ছাদে সম্পূর্ণ খালি কবুতর আর কবুতর। আমি যেদিকে তাকাই শুধুই কবুতর আর কবুতর। তো এইখানে অসংখ্য অসংখ্য রেজাল্টও আছে, খুবই ভালো ভালো কবুতরও আছে। সো কার ছাদ অনেকে অলরেডি বুঝে গেছেন। আমি আশা করছি আপনাদেরকে আর বলাও লাগবে না। আমার বড় ভাই, খুবই কাছের বড় ভাই, এসআর টিভি সোহেল রানা ভাই। তো ভাইয়ের নাম এসআর টিভি সোহেল রানা হয়ে গেছে ইউটিউব চ্যানেলের নামে, যদিও ভাইয়ের নাম আমরা সবাই জানি সোহেল রানা ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই। তো কি অবস্থা ভাই কবুতরের? কবুতর আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিন্তু আজকে তো ভাদ্র মাসে মনে হয় 2-3 তারিখ। হ্যাঁ, কিন্তু কবুতর এখনো বেরোনোর কোনো নাই, মানে পসিবিলিটি নাই। কারণ এবার কবুতর ক্রুজটা এমন ভাবে হয়েছে যে আমি কম আসছি, দেখা যাচ্ছে মানে তুই নিজেই দেখতেছিস কবুতর গুলা 60% কবুতরের পশম গুলা মানে ক্লিয়ার হয় নাই, আর দিতে পর গুলাও একটু 19-20 আছে। তারা দেখা যাচ্ছে এই কবুতর গুলা বেরোইতে পারে তারা 15 থেকে 20 দিন লাগবে। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে হয়ে যায়, মানে বৃষ্টি বাদলের এমন একটা যে অনেকেই ঘরের ভিতর কবুতর পালে, মানে এরকম ঘর দিয়ে তার ওদের সমস্যা হয় না। আর যারা বাইরে কবুতর পালে মানে খোলা আকাশের নিচে, তাদের ওই যে বৃষ্টিটা রাতে পড়লেই বলে ছিটাটা খেলে তখন দেখা যায় যে ও আবার দ্বিতীয়বার তৃতীয়বারে ক্রুজে চলে আসে, পশম টশম পড়তে থাকে। এই হলো প্রবলেম। প্রত্যেকটাতে একই অবস্থা, মানে পরে ডিস্টার্ব আছে, পরে নাই। হ্যাঁ, এই যে এটা 9 পরে, এই কি কানি পরে আসছে, কানি পরে, ঠিক আছে। এটা এখন যদি ছাড়ি দেখা যাচ্ছে যে এই পটটা পড়ে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, 80%। পড়ে গেলে এখান থেকে রক্ত বেরোবে। আর এটা কবে উঠবে আমি নিজেও জানি না পরবর্তীতে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রবলেম কবুতর। তো এই জন্যই দেখা যাচ্ছে 10-15 দিন লেগে যাবে এইটা তোমার হইতে, ক্রুজ হইতে। আর তাছাড়া আর কিছু না। এখন যারা ছাড়তে যেতেছে তাদের কাছে অনুরোধ, তারা হইলো দেখা যাচ্ছে কবুতর গুলা ভাগ করে দিতে, যেগুলা কানির পর 9 পর আর যেগুলা ক্রুজ কম, এগুলা আলাদা একটা খাঁচায় রেখে, আর যেগুলা কমপ্লিট হচ্ছে এগুলা ছাড়তে থাকো। তাহলে দেখা যাচ্ছে যে ওইগুলা রানিং হইতে থাকলো, এইগুলা ফিট হইতে থাকলো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন এগুলা পুরো রানিং ওরা শুরু করবে, এগুলার সাথে দিলে ওগুলাও প্রথম বেজটা যদি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট উঠে, এরা 4-5 মিনিট উঠে আবার নামবে। এরকম করতে করতে এক সময় দেখবে সব একসাথে সেট আপ হয়ে গেছে। এটা করলে করতে পারে। তাছাড়া আর এইখানে মানে বেশি জোর দিলে কবুতরগুলো পরবর্তীতে দেখা যাবে নষ্ট হওয়ার চান্স বেশি। ভাই এই সময়টাতে কিন্তু অনেকে যারা নতুন আছে, এটা মূলত নতুনদের জন্য আমি কোশ্চেনটা করতেছি, অনেকে কিন্তু ভুলবশত কিছু কবুতর পেয়ারে রাখে, মানে মোল্টিং এর সেশনটা, সেই সময়টা কিন্তু খুবই প্রবলেম কবুতরের জন্য। তো সেই সময়টায় আসলে কি করণীয় কিছু আছে? কোনো কবুতর বেশি অসুস্থ হয়ে যাওয়ার আগে কিছু একটা করা যায় কিনা? আসলে মল্টিং এর সময় আমরা কেউ পেয়ারিং করি না, মানে 2-4 জন আছে যে করে। কিন্তু যখন একটা কবুতর মল্টিং এ থাকে, বিশেষ করে ওটা থরের রুমে থাকে, তখন বৃষ্টি বাদলের ওখানে কম যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কবুতরটা মল্টিং হয় কম, ওই হইলে দেখা যাচ্ছে অটোমেটিক আস্তে ধীরে হইতে থাকে। কিন্তু ও যখন বাইরে আসে বৃষ্টির পানি কিংবা হয় গোসল পায়, তখন মল্টিং হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করণীয় বলতে ওই যেগুলা ব্রিডিংয়ে থাকে ওগুলা ওই জিসব্যাট আছে, ভিটামিন ক্যালসিয়াম দিলে দেখা যাচ্ছে বাচ্চা করে। কিন্তু এই টাইমটা বাচ্চাটা করা ঠিক না, কারণ সবারই একটা আছে, যেমন তোমার 3 বেলা খাওয়া, এটা 3 বেলা না খেলে শরীরের জন্য আমাদের প্রবলেম। আর যেমন আমাদের ওয়াশরুমে যাওয়া, এটা না করলে আমাদের শরীরে প্রবলেম। সবই একটা নিয়ম অনুযায়ী চলে, ঠিক না? ওই মল্টিংটা ওই নিয়ম অনুযায়ী চলা উচিত আমার হিসাবে। তবে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এইবার কবুতর আলহামদুলিল্লাহ কতগুলো রেডি হচ্ছে?
এইগুলো আমি জানি না। এই সব রাজীব ভাই। হ্যাঁ, কয়টা কবুতর আছে আমি নিজেও জানি না, কিন্তু কয়টা রাজীব- পালতেছে এটাও আমি জানি না, কিভাবে রাখতেছে এটাও আমি জানি না। কারণ এখন আমার এইটার ভিতরেই নাই, আমার এখন একটা নেশা চলে আসছে, ঘুরাই দেখাই দাও হ্যাঁ, আমার হ্যাঁ। নেশাটা দেখাই দাও। আচ্ছা আচ্ছা, ভাইয়ের হচ্ছে নতুন নেশা চলে আসছে। এখানে আছে ছাগল আছে, আপাতত তো ছাগল ছাগলের কয়টা আছে ভাই? 6টা আছে, আরো 3-4টা কিনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকদিন পরে আসছি ভাইয়ের সাথে, আমারও ভিডিওর মাধ্যমে অনেকদিন পরে দেখা। আপনার গত সেশনে যে খেলাগুলো ছিল যদি একটু বলতেন কি কি খেললেন এবার? গত বছরে তো আমি কোনো কিছু খেলি না, এর আগের বছর এর আগের বছর না, গত বছর তো খেলা। আগের বছর একটা গেম ছিল আমার 65 কিলো 5 সাইডে, আচ্ছা এইটা। আর গত বছরে আমি পাল্লা করছিলাম, পাল্লাতে বেশ কিছু কবুতর মাইর খাওয়ার পরে আমি আটকে দিয়েছিলাম, তখন ওই বাচ্চাগুলো ছিল 1 দশকের। এর জন্য কবুতরগুলা দেখা যাচ্ছে যে লং ডিস্টেন্সে যায় নাই। আমি সবসময় বলি যে 1 দশকের কবুতরগুলা আপনি 30-35 কিলো পারফেক্টভাবে করে, তারপরেও কবুতর পাল্লা দেওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইটা কি কোয়ান্টিটিটা কবুতর কমে যায়। 30-35 দিলে আপনার 100 থেকে 80% এই কোয়ান্টিটি থাকে কবুতরে। তো বেশ কিছু কবুতর আমি যখন 60-এর উপরে চলে গেলাম, তখন আমার বাচ্চা কবুতরগুলো পড়তে থাকলো, তারপরে আমি অফ করে দিছি। এই হলো অবস্থা। আর এই বছরে যা দেখতেছিস তুই হ্যাঁ, এগুলা হ্যাঁ। 90%ই বাচ্চা কবুতর। এই যে এখানে সব বাচ্চা কবুতর। এই দাপটিতে আমার 10টা না 12টা বড় কবুতর আছে। সিনিয়র কবুতর আছে। এই দাপটিতে মানে মাদি আছে 10-15টা, এরকমই হবে। আচ্ছা আচ্ছা, 15-20টা, আর এমনি 20টা 40টার মতো আছে। আর সব বাচ্চা কবুতর, সব জুনিয়র না? সব বাচ্চা কবুতর। মানে এখনো রাজীব যদি দেখাই দেখো, এখনো 6 পরে, আর কিছু তো আছে আবার 3-4 পরে, 2 পর 3 পর, ওই যে ওই খাতাগুলো। তো এই হলো পরিস্থিতি, এইভাবেই আছে। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই এইবারের চিন্তা ভাবনাটা কি, এটা তো বলবেন। এইবারে কোনো চিন্তা ভাবনা নাই, এইবারে আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমি টোটালি বলি, আমার যত চিন্তা ভাবনা 2025 কেন্দ্রিক। আচ্ছা আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি বাইচা থাকি, তাহলে 2025 কেন্দ্রিক আমার চিন্তা ভাবনা। ইনশাল্লাহ 2025-এ আমি হয়তো বড় একটা টুর্নামেন্টে খেলতে পারি, একটা গেমও যদি আল্লাহ রাখে হইতে পারে। এটা সম্পূর্ণ উপর আল্লাহর ইচ্ছা। আমার হইলো এটা হলো ওটার কি বলে, আমার ইচ্ছা, আমি 25-এ কিছু একটা করব। আর এটা দেওয়ার মালিক হলো উপর আল্লাহ। আল্লাহ। উপর আল্লাহ দিতেও পারে, না দিতেও। এই তার মানে 25-এ আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি চায়, হ্যাঁ, অবশ্যই একটা ইনশাল্লাহ। কিছু হইতে পারে। ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। আমরা তো সোহেল ভাইয়ের ছাদে অনেকেই আসছি, এবং যারা আসেন নাই তাদের জন্য পুরো ছাদটা একবার একটু রাজীব ভাই আমাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখান, মানে কয়টা খাঁচা আছে, কি ধরনের কবুতর আছে, একটু আচ্ছা, ঘুরায় তুমি ঘুরায় আগে দেখান শুরু আমার থেকে। এই বাচ্চাটা দেখো। আচ্ছা, একটা বাচ্চা দেখেন। রাজীব ভাইয়ের হাতে একটা কবুতর এই দেখতেছি। যে একটা মাদি, আচ্ছা এই যে বেজি মাদি, ঠিক আছে, এই যে আমাদের 65 কিলো 5 সাইড 2টা বোন আসছিল, হ্যাঁ। ওই জেনারেশনের। ওর থেকে সাদাও হয়, জাবরাও হয়। আচ্ছা, কতগুলো গেট আপই বলে দেয় যে একটা যে খুবই সুন্দর সুন্দর কবুতর। দেখেন এখনো বাচ্চা, আমাদের তো ম্যাক্সিমামই বাচ্চা। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এবার পুরো ছাদটা ঘুরে দেখাই। তো একটা খাঁচা এখানে আছে, এর পাশাপাশি আরেকটা খাঁচা আছে। আমি আপনাকে এখানে- বলি আমাদের ছাদে কয়টা খাঁচা আছে, একবারে এভাবে বললেন। হ্যাঁ, আমাদেরকে একটু দেখান একটু ঘুরে ঘুরে। হ্যাঁ এই যে 1 নাম্বার খাঁচা, হ্যাঁ 2 নাম্বার, হ্যাঁ। 2 নাম্বার, 3, 3, 4। এই যে 4। বাহিরে যতগুলো খাঁচা দেখাইতেছে হ্যাঁ। এগুলো সব পুরানো কবুতর। আচ্ছা, 5, এই হচ্ছে 5, 6, 6, 7, এখানেও আছে, এই যে 7, এদিকে আসি, 8, এই যে এখানে আছে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। আমরা জাস্ট এক সাইড আসছি। 8, 9। এই হচ্ছে এগুলো 9। উড়ানোর খাঁচাগুলোকে দেখাই। এই হচ্ছে উড়ানোর খাঁচা, ফ্লাইং। 9, 10, এই হচ্ছে একটা 10, এই হচ্ছে 11, 12, 12, 13। 13। এই 13টা খাঁচা হয়েছে উড়ানো কবুতর। তার মানে এই 13টা খাঁচার মধ্যে মোট কয়টা কবুতর আছে আনুমানিক? 450, 470, 80টা। প্রায় 470-80, প্রায় 500-র কাছাকাছি। আমি কিছুদিন আগে গুনছিলাম 470টা। 470টা। আর এইখানে কি কবুতর থাকে? এখানে সব ব্রিডিং কবুতর। ব্রিডার। বাবা মাই দেবে। আচ্ছা, এখানে সব ব্রিডিং কবুতর বাবা মা থাকে না? যে মাদিটা দেখাইছিলাম, এই হ্যাঁ। মাদিটার মা। এখন তো কবুতর সব। আচ্ছা, যে ফিমেলটা দেখানো হয়েছিল ওটার মা হচ্ছে এইটা। কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর, চেহারা, গেট আপ, এভরিথিং ওরা দুটো বোন আছে। খুবই সুন্দর কবুতরটা।
এগুলো মাথাগুলো আর ঠোঁটগুলো একটু ছোট ছোট হয় না? হ্যাঁ, এই যে বেজে কবুতর আর আমাদের যে রাব্বানি তোতাগুলো আছে ওগুলো দিয়ে করা। এই যে এই জেনারেশনের রেজাল্ট কি কি হয়েছে আপনাদের আজ পর্যন্ত? আমাদের এই যে 23 সালে যেটা আমরা পাল্লা করছি, হ্যাঁ, পাঠ্য কবুতর গুলা, আচ্ছা, এই জেনারেশনের 20টা কবুতর ছিল, 20টাতে 17টা টিকে গেছে। মাশাআল্লাহ। আর বাজিতেও 65 কিলো 5 সাইড বাজিতে 2টা বোন আসছে। দ্যাট মিন্স এই জেনারেশনটা ভালোই মাশাআল্লাহ রেজাল্ট দিছে। প্রত্যেক বছরে ভালো হইতেছে। আচ্ছা, এই যে কাজ করা, কাজ করা লাগে না? এটা কি কাজ করাই বলেন না অন্য কোনো নাম আছে? না ওরা কাজ করে বলে। আর ও মেন নাম দিছে, আমি আর সোহেল ভাই একটা নাম দিছিলাম। বাজের 3 নাম্বার দিন ওর একটা বোন পড়ে গেছিল, হ্যাঁ, 13 দিন পর আসছে। আসার পর ও সাথে সাথে এখানে বসে অবস্থা, আর উঠতে পারে না। মোল্টিংটাকে দ্রুত সারানোর জন্য আপনারা কি করেন নরমালি? হয় বৃষ্টির পানি, নয় লবণ পানি। লবণ পানি। টোটাল আমাদের ছাদে খাঁচা হয়েছে 20টা। আচ্ছা, পুরানো খাঁচা 13টা, আর বাদ বাকি সব পাক্কা টাকা। আচ্ছা, এখানে মেল থাকে না? তো সব এগুলো হচ্ছে যে লাল পাত্তি, এখনো রাখছি। লাল পাতি এখনো আছে না? ওই যে দেখে গেছিলাম অনেক আগে। এখনো আছে। এটা লাল খাকি, হ্যাঁ, খুবই সুন্দর। এই ঘাড়ের এই পশমটা একটু দেরিতে ক্লিয়ার হয়। এই সিজনটাতে আসলে কবুতর ধরা উচিত না, আমরা জাস্ট ভিডিও করার জন্য ধরতেছি। না, এটা আমার পাক্কাটা কবুতর, এটা সমস্যা নেই। এখানে কি কি আছে? এখানে আছে পাঙ্খি আছে, তারপরে চিলা কবুতর গুলো এখন আমরা ধরে রাখছি, যার আচ্ছা। কারণ হচ্ছে আমাদের চিলা কবুতর কিন্তু খুব রেজাল্ট করা। হ্যাঁ, আমাদের আমাদের উপরেও কিন্তু অনেকগুলো হ্যাঁ, চিলা আছে। আমাদের কথা হচ্ছে আমাদের যে কবুতর রেজাল্ট করবো আমরা এগুলাই রাখতেছি। একটার ভাইব্রেশন মাশাআল্লাহ, এই যে দেখেন হিউজ ভাইব্রেশন, ওই যে ভাইব্রেশন করতেছে, যেটার দিকে তাকাবেন ভাইব্রেশন মাশাআল্লাহ। আচ্ছা, এই কাছে থাকে পাখি। এই জেনারেশনের চাল, এই কবুতরটা কিন্তু ওর বয়স আছে, কিন্তু এই জেনারেশন 2টা কবুতর আমি দেখাইছিলাম আপনাকে, ওই যে হ্যাঁ। হাঁপানি বলছিলাম মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই ভিতরে হ্যাঁ, এই জেনারেশন 2টা এই যে ধরছে হাঁপাইতেছে, ওর ভিতরে কোনো পাঙ্খি কিছু নেই। মানে ওর ওর ব্লাড লাইনে মনে হবে যত ভারী খাবার দিবেন ওর শরীর সারা জীবন এরকমই থাকবে, যত ভারী খাবার দেন। পিচ্ছি একটা কবুতর, এতটুক দেন, এতটুক। ওর 2টা বাবা মা 65 কিলো 5 সাইড বাজিতে আসা। এই কবুতর আমি এখন একটা বিক্রি করিনি, একটাও না, খালি ওই মেন 2টা কবুতর বাদে। কবুতরটা খুবই ছটফটা হ্যাঁ। এবং খুবই অ্যাক্টিভ। আমরা এই সাইডে দেখি ব্রিডিং এ তো এখন তার কোনো ব্রিডিং তো খারাপ খালি না এখন। এগুলা মল্টিং এ আছে, এই যে কবুতরগুলো এখনো মল্টিং এ থাকা অবস্থায় বাচ্চাও ভালো পাওয়া যায় না, আর কবুতরের উপরে জুলুম করা হইতাছে। এই যে এখনো মল্টিং, আপনি দেখেন সব পশম ক্লিয়ার আছে, কিন্তু এই ঘাড়ের গলাটা, এই কবুতরগুলো খুবই রেয়ার হয়ে গেছে, নীলা কাজ করা অবস্থা। হ্যাঁ, এই কবুতরগুলো এখন খুব একটা দেখা যায় না মাশাআল্লাহ, অনেকদিন পর। ওর রেজাল্ট আছে, ওর বাচ্চা কাচ্চারও রেজাল্ট আছে। আচ্ছা, ওর নিজের কি রেজাল্ট আছে? ওর নিজের রেজাল্ট হয়েছে যে আমরা বাজি খেলছি, বাজির সময় আমরা যে 8টা সেট পাল্লা দিছি, হ্যাঁ, সব সেট পাল্লা করা, মাশাআল্লাহ, সব সেট পাল্লা করা। ওর একটা বাচ্চা এবার যে আমরা পাল্লা দিলাম 23 সালে, সব সাইডেই পাল্লা করা। খালি ওই যে সোহেল ভাই বললো যে একটা রোড ঢুকতে পারি নাই, তখন ওই রোডটা ঢুকতে পারি নাই। কবুতর কিছু পড়ছে, এক পাট্টা কবুতর পর আপনি একটা বাজি খেলার পরে পরের বছর আমরা আবার ঠিকই পাল্লা দিছি। হ্যাঁ, হিসাবে আমাদের 2-3 বছর রেস্টে থাকার দরকার। এখানে আমাদের পাল্লা লাইনের এই উড়ানো যে কবুতর গুলা, ওগুলার বাবা মাই এখানে আছে। আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মেন হাতিয়ার। আচ্ছা, দ্যাট মিন্স এই খাঁচায় মূল হাতিয়ার আপনাদের। এই খাঁচায় সব জায়গায় মিলানো আছে। যে আমাদের যে সিলভার তোতা বলি, তোতা মেন নর, এটাই মেন নর। বৃষ্টি পড়তেছে, এগুলো হচ্ছে সোহেল ভাইয়ের মেন হাতিয়ার। তো প্রায় বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, আমরা একটু ভিতরে খাঁচার ভিতরে একটু ক্যামেরাটা ঢুকাই একটু দেখাই দিই কবুতরগুলা। যদিও মাশাআল্লাহ খুবই ভালো ভালো কবুতর আছে, আর সব কবুতর দেখায় তো শুরু করলে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ভিডিও শেষ করতে, আমরা ওটা চাইতেছি না। আসেন ভাই আমরা একটু বাইরের দিকে যাই, বৃষ্টি পড়তেছে। আলহামদুলিল্লাহ দেখাইলাম আপনাদেরকে। আর ব্রিডিং রুম কি আছে কোনো কবুতর? না, ব্রিডিং এ কোনো কবুতর নেই। ব্রিডিং এ কবুতর নাই, বাট ব্রিডিং রুমটা একটু ঘুরায় দেখায়, আপনারা যারা দেখেন না এর আগে দেখায়। এটা হচ্ছে ব্রিডিং রুম, মানে এখানে হচ্ছে সব ধরনের কবুতর বাচ্চা কাচ্চা করা হয়, আর এগুলো সব ফ্লাইং জোন। আমরা ব্রিডিং রুমে ঢুকি, যদিও ব্রিডিং রুম এখন ফাঁকা। এটা কিন্তু আমার পেয়ার দাও না, এগুলো আপনি যখন আসেন তখন হ্যাঁ। এগুলো বাইরে দেখছিলেন। এই যে ব্রিডিং রুম পুরো ফাঁকা, একদম ফাঁকা। এখানে কিন্তু মোল্টিং সেশনে কোনো ধরনের কবুতর জোড়া নাই, একদম ফাঁকা রাখা। এখানেই জোড়া দিবে কয়দিন পরেই। আর এখন ঘুঘু পাখি জোড়া আছে, হ্যাঁ।
এই যে অফ সিজনে ঘুঘু পাখি। এগুলা রায়ানের। আচ্ছা আচ্ছা, তবে দোয়া করবেন সোহেল রানা ভাইয়ের জন্য, এইবার যাতে ভালো কিছু করে, আর এবার না করলে 25 তো বলছেই, হ্যাঁ। ইনশাল্লাহ 25 হবে। এবার আমরা কিভাবে করবো, সবই তো বাচ্চা। হ্যাঁ এবার সম্ভব না, হয়তো 25 হবে ইনশাল্লাহ। হয়তো এবার বাসায় উড়াবো, এই হ্যাঁ ইনশাল্লাহ। চিন্তা ভাবনা এগুলো। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, বিদায় নিচ্ছি। রাজীব ভাই দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ভাই, দোয়া সব সময় থাকে। যারা ইউটিউব থেকে কাজ করে বা আমরা যারা কবুতর পালি, তাদের জন্য সবাই সব সময় জানি সবার জন্য দোয়া করে। না ভাই, আমরা একটা ফ্যামিলি। ওইটাই, আমরা যারা মনে করি ইউটিউব বা কবুতর যারা আমরা পালি, তারা আমরা একটা ফ্যামিলি। ওইটাই। আজকে আমাদের একটা কবুতর সেক্টর একটা বড় বা একটা কবুতর পালার কোনো সমস্যা হোক, আমরা কিন্তু কম বেশ সবাই আগায় যাই। হ্যাঁ যে কোনো সমস্যা হইলে জানি এটা সব সময় থাকে, এটাই চাওয়া পাওয়া। এটাই। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।